চলো আজকে আমরা ওই মসজিদে গিয়ে উঠবো, ওখানে 3 দিন থেকে তারপরে চলে যাব। এখন যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা এই মসজিদে তাবলিগ জামাতের উসিলা করে কিছু শিখতে পারি, তাদের উসিলা আমরা জানতে পারি কিভাবে নামাজ পড়তে হয়। চলো আজকে আমরা ওই মসজিদে গিয়ে উঠবো, ওখানে 3 দিন থেকে তারপরে চলে যাব। বাকিরা তো এখনো আসে নাই। কেন? ওরা মালপত্র নিয়ে আসবে। ও আচ্ছা, চলো আমরা মসজিদে গিয়ে উঠি, তাড়াতাড়ি চলো। দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 3 দিনের জন্য এই মসজিদে তাবলিগে আসছি। না না, আমাদের এই মসজিদে তাবলিগ এলাও করে না। ভাইজান আমরা তো অনেক দূর থেকে আসছি। অনেক দূর থেকে আসলে লাভ হবে না। কি হয়েছে ভাতিজা? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আমরা তো 3 দিনের জন্য এই মসজিদের জামাতে আসছি, এখন আপনাদের এই মসজিদে নাকি জামাতকে অ্যালাউ করা হয় না। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, এই মসজিদে তাবলিগ এলাও করা হয় না। চাচা আমরা তো অনেক দূর থেকে আসছি দিনের কাজের জন্য, এখন আজকে আমাদেরকে এখানে থাকতে হবে। আচ্ছা আপনারা এখন থাকেন, ব্যবসা আসলে এটা নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পর্যন্ত অপেক্ষা করেন, আমি মেম্বার সাহেবকে পৌঁছতে বলতেছি, দেখি উনি এসে কি বলে, তারপর আমরা সবাই মিলে বসে সমাধান করবো। আচ্ছা চাচা এখন কি আমরা মসজিদে প্রবেশ করতে পারি? হ্যাঁ আপনারা যান, পরে এটি সমাধান হবে, যান আপনারা যান। ওকে, আসসালামু আলাইকুম। আমরা মসজিদে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম সালাম সাহেব, আমাদের মধ্যে জামাতে এলা আছে, এদেরকে রাখবো না তাড়িয়ে দিব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আসেন, শেষ পরে সমাধান হবে। আচ্ছা আপনি আসুন, আমরা আছি। চাচা মেম্বার সাহেব কি বলছে? উনি বলছে উনি মাগের সময় আসে সবকিছু সমাধান করবে, আপনারা বল থাকতে পারেন এখানে। ওকে। আচ্ছা আমাদের আজকের মতো সূরা শেষ, এখন আমি তোমাদেরকে কিছু মাসালা শিখাবো। আচ্ছা তোমরা কি বলতে পারবে ওই যে কালকে যে পড়াইছিলাম ওযু ভাঙের কারণ কয়টি, তোমরা কি বলতে পারবে কেউ? তুমি পারবা? আচ্ছা বলো তুমি। ওযু ভাঙার কারণ 7টি, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হয়। সময় হয়ে গেছে, জুনায়েদ ভাই আজানটা দিয়ে দেন, আর আপনারা সবাই ওযু করে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ বাকি নামাজের পর কিতাবে তালিম হবে, আমরা সকলে বসি, অনেক ফায়দা হবে। সবাই বসেন, সবার সাথে কিছু কথা বলবো আপনার। সবাই সামনে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমাকে একজন কল দিয়েছে, সম্ভবত হাসান ভাই, উনি আমাকে কল দিয়েছে যে আমাদের মসজিদে তাবলিগ জামাত এসেছে। আসলে এটা তো অত্যন্ত খুশির সংবাদ, এটা তো সে আমল থেকে আসছে। যাক, আমরা অনেকে এটাকে পছন্দ করি এবং অপছন্দ করি। আমাদের মসজিদে দীর্ঘদিন ধরে জামাতকে অ্যালাউ করা হতো না বিভিন্ন সমস্যার কারণে। আসলে এটা এক মোটেও ঠিক নয়। তাবলিগ জামাত তারা আসবে, তাদের কাজ তারা করবে, এটা তো তাদের কোনো স্বার্থ নেই। দেখেন তারা আপনাদের এখানে আসছে, তারা কি তাদের জমি, আপনাদের জমি জামা বাড়িঘর দখল করতে আসছে? জি না। আপনাদের ধন সম্পদ আপনাদের বাড়িতে একবেলা খাবার জন্য? জি না। তাহলে কেন আপনারা তাদেরকে জায়গা দিবেন না? তারা তো এসেছে এই যে নিজের অর্থ খরচ করে, নিজের টাকা পয়সা খরচ করে তারা এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে। একমাত্র উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি? পথ হারা মানুষকে পথ দেখানো, দিন হারা মানুষকে দিন দেখানো। তাদের উসিলা করে আরও কিছু মানুষ তারা শিখতে পারে, তারা আল্লাহকে খুশি করার জন্য এখানে এসেছেন। দেখেন আমরা অনেকেই ছোটোকালে মাদ্রাসা পড়াশোনার সুযোগ হয়নি, এখন যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা এই মসজিদে তাবলিগ জামাতের উসিলা করে কিছু শিখতে পারি, তাদের উসিলা আমরা জানতে পারি কীভাবে নামাজ পড়তে হয়, ওযুর ফরজ কয়টি, গোসল ফরজ কয়টি, কীভাবে কি সুন্নত, বিভিন্ন আনুষঙ্গিক ইসলামের আনুষঙ্গিক বিষয়গুলো আমরা শিখতে পারি তাবলিগ জামাত থেকে। সেই আমল থেকে কিন্তু সেই তাবলিগ জামাতের কাজ মুরব্বীরা করে আসতেছেন, এটা আপনারা মোটেও ঠিক নয়। আপনারা আমাদের তাবলিগ জামাতকে সবসময় সহযোগিতা করবেন এবং এই মসজিদে প্রতি সবসময় তাবলিগ জামাত থাকবে এবং তাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনারা সকলে মসজিদে থাকবেন, কোনো সমস্যা হবে না।